আজকে যদি শামসুদ্দিন স্বপন স্যার টিএস না করতেন, আজকে নিশ্চিত উনি 15,000 টাকা দামের একটা দামি চাকরি করতেন। কি ক্যারিয়ার ফেলে 1.5 কোটি টাকা ইনকাম করতে চলে এসেছে। ব্রেইন নাই, ব্রেইন নাই। উনার উচিত আমাদের এলাকার মফিজ ভাইয়ের সাথে নিয়ে বসানো। টিএস করলে কি কি উনার যাবে উনি বুঝিয়ে দিতে পারবেন। টিএস করেছেন, জীবন শেষ। তাই টিএস না করে 13,000 টাকার চাকরি করে জীবনে অনেক দূর না হয় কাছাকাছি যেতে পারবে। আর টিএস করলে ক্যারিয়ার শেষ। তবে আপনাকে বুঝতে হবে এটা ওনার দোষ না যিনি আপনাকে এভাবে পরামর্শ দিচ্ছে, কারণ ওনার ক্যারিয়ার মানে 13,000, ওনার কাছে তো শেষ। কিন্তু টিএস যখন আপনি ক্যারিয়ার হিসেবে নিবেন, টিএস শুধু আপনাকে ক্যারিয়ার দিবে না, টিএস আপনাকে একটা কমপ্লিট লাইফ প্যাকেজ দিবে, যেখানে পর্যন্ত সুস্বাস্থ্য থেকে শুরু করে সুনাম পর্যন্ত সবকিছু এই প্লেটের মধ্যে। আজ এগুলো গল্প নয়। আমাকে কাউন্সিলর সুযোগ দিয়েছেন বিলা ফান্ডের অনুভূতি শেয়ার করা। আসলে যদি এটার অনুভূতির কথা বলতে চাই, সর্বপ্রথম কৃতজ্ঞ আজকের এই সুন্দর মুহূর্তের জন্য, সুন্দর একটি দিনের জন্য, আজকের এই অবস্থানের জন্য, এই ছোট একটি অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার পিতা মাতার প্রতি। আমি কৃতজ্ঞ ওনাদের প্রতি, বিশেষ করে আমার বাবার প্রতি। আমার বাবা আমাকে দারুণ কিছু শিক্ষা দিয়েছেন। আগে এগুলো বুঝতাম না, কিন্তু এখন এগুলো উপলব্ধি করি যে ওই শিক্ষাগুলো আমার প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে। স্পেশালি আমার বাবা সব সময় বলতেন এবং আমার ভিতরে ওইটা উনি দিয়েছেন যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় 1 পয়সা। এবং যখন আমি এই প্রতিষ্ঠানে এসেছি সবসময় আমার বাবার ওই শিক্ষাটাকে আমি ফলো করেছি যে আমার মাধ্যমে যেন মানুষের উপকার হয়, আমার মাধ্যমে যেন মানুষ বেনিফিটেড হতে পারে এবং এই কাজের মাধ্যমে যেন আমি পরকাল কামাই করতে পারি, এই চিন্তা নিয়ে আমি ব্যবসা করেছি। তো আমি কৃতজ্ঞ আমার বাবা মায়ের প্রতি। তবে আমার মা, আমি যখন এখানে র্যাঙ্ক করতে আসি সবচেয়ে বেশি র্যাঙ্কের সাপোর্টটা দিয়েছিল আমার মা আমাকে। আমি কৃতজ্ঞ আমার মায়ের প্রতি। আমি কৃতজ্ঞ ডক্টর লিজিনিয়ানের প্রতি, যিনি চমৎকার একটি সিস্টেম আবিষ্কার করে আমাদের সবাইকে নিজের জীবনকে সুন্দর করার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রিয় লিডার, প্রিয় অভিভাবক জনাব ফখরুল হোসেন সরকার স্যারের প্রতি, যেনার গাইডেন্স, যেনার কোচিং আমাকে এই ব্যবসা শিখতে এবং নিজের ব্যবসাকে তৈরি করতে সহায়তা করেছে। এবং আমি নিশ্চিন্তে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রত্যেকটা লিডারদের প্রতি। আমার এই যে ছোট অর্জন, আমার এই অর্জন হয়েছে শুধু একমাত্র সমাবেশে এসেছি আমি। কারণ কুমিল্লায় বন্ধন কমিউনিটি সেন্টার, এখন একটি প্রেস ক্লাব কমিউনিটি সেন্টার নামে পরিচিত, ওই সেন্টারে আমি এসেছিলাম আমার এক পরিচিত ক্লাসমেটের মাধ্যমে একটি প্রোগ্রাম। ওই প্রোগ্রামটি নিচ্ছিলেন ফখরুল হোসেন সরকার স্যার। ওই প্রোগ্রামটি দেখার পরে ওই প্রোগ্রামে যখন আমি প্রবেশ করেছি আমি দেখেছি আমার চেয়ে সবাই অ্যাডাল্ট। আমি কোন স্টুডেন্ট বা আমার মতো অল্প বয়সী কোনো মানুষকে আমি খুঁজে পাইনি। আমি ইন্টারে যখন পড়ি তখনই আমি প্রতিষ্ঠানের অফারটি পাই। তো ইন্টারের ছেলে দাড়ির মোছর ঠিকঠাক মতো ওঠে নাই, কোথায় না কোথায় নিয়ে গেছে, তারপর আবার বলছে বন্ধন কমিউনিটি সেন্টার। যেহেতু কমিউনিটি সেন্টার বলছে তার মানে অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে দেখি যে ফখরুল হোসেন সরকার স্যার উনি সেমিনার নিচ্ছেন। আমি সেমিনারটি দেখলাম। আজকে এসে আমি উপলব্ধি করতে পারছি ওই যে সেমিনারটি আমি দেখেছি এবং আজকে আমি অ্যাচিভার হয়েছি, এই জায়গায় সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তার নাম ছিল বিশ্বাস।
তো যেদিন আমি সেমিনারটা যেখানে যেই চেয়ারে বসে দেখতেছিলাম, ওই পাশের চেয়ারে একজন বলতেছিল বুঝায়। আরে ভাই ভাও, লাভ নাই। পাশের চেয়ারে পেছন থেকে এই ধরনের শব্দ আসতেছিল, কিন্তু এর মাঝখান থেকেও কেন জানি স্যারের প্রত্যেকটা কথা আমার বুকে লাগছে, আমার বিশ্বাস হয়েছে। প্রত্যেকটা কথাকে আমি বিশ্বাস করেছিলাম, আর ওই বিশ্বাসের কারণে আজকে আমি ভিলা ফান্ড অ্যাচিভার হিসেবে রিকগনিশন পাচ্ছি। তাই এখানে আপনারা যারাই আছেন তাদের সবাইকে বলবো, আপনি অ্যাচিভার হতে চান, বিশ্বাস করতে শিখতে হবে। যদি বিশ্বাস আপনি না করেন, পারবেন না। আমি যখন ব্যবসাটা শুরু করার পরে যখন আমার বন্ধুদের কাছে আমি অফার নিয়ে যাই, আমার ফার্স্ট জয়েনিং যে প্রথম আমার কাস্টমার হয়েছিল, সে 1-2 নাম্বারের নয়, 29 নাম্বারের ব্যক্তিটা আমার ফার্স্ট কাস্টমার হয়েছে। 28 জন আমাকে রিজেক্ট করেছে। রিজেক্টের কারণও ছিল, তখন একটা প্রতিষ্ঠান ছিল যেটার নামে মাঝে মধ্যে আপনাদেরকে বলে, ওরা পালাইয়ে গেছিল সেই 2012 সালে। ওই তারা পালিয়ে গেছিল। এখন আমি যার কাছেই যাই, তুই এইটা আবার এইটা, এগুলো বলা যাবে না। তবে আমার জন্য পরিবেশটা ছিল খুব কঠিন, আমার জন্য পরিবেশটা ছিল আমার প্রতিকূল, কারণ আমি যার কাছে অফার নিয়ে যেতাম এটা শুনতাম। কিন্তু ওই এক জায়গায় আটকে গিয়েছিলাম। কোন জায়গায়? স্যারের কথা। লোকটা খুব জেন্টলম্যান, কেন জানি ওনার কথাটা প্রচন্ড বিশ্বাস করেছিলাম, এবং আমি হিসাবও কষেছি যে আমার তো লস নাই। আমি টাকা দিয়েছি, আমার দাঁতের জন্য আমি টুথপেস্ট নিয়েছি, সাথে একটি কাজ শুরু করার সুযোগ পেয়েছি। মানুষ এভাবে বলে কেন? পরবর্তীতে স্যারের সাথে যখন আমি আরো কাছাকাছি গেলাম, স্যার বলল ব্যবসা করার আগে শিখতে হবে। দেন শিখলাম, ট্রেনিং করা শুরু করলাম, প্রত্যেকটা বিষয়কে জানা শুরু করলাম, কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে স্পেশালি উপস্থাপনা করতে হবে। আমার বন্ধুদের কাছে আমি যাদের কাছে দাওয়াত নিয়ে গেছি, ম্যাক্সিমাম মানুষ আমাকে এটা বলে না করেছে, দেখ বন্ধু, তুই এখন যেভাবে শুরু করতে চাচ্ছিস বা এখানে কাজ করতে চাচ্ছিস, তোর জন্য কিন্তু এই কাজ না। কেন আমার জন্য কাজ না? তার কারণ হচ্ছে আমার কথা মুখে বাজে। আর এই যে পেশাটা মার্কেটিং, এখানে কথা বলতে হয়, মানে মুখে বাজে, মানে আমি তোতলা ছিলাম। আমার নিজের নামটা বলতো 2-3 সেকেন্ড সময় নিতে হতো আমার। তো আমার বন্ধুরা পরামর্শ দিয়েছে, এই পেশা তোর জন্য না, এই কাজ তোর জন্য না। যে দেখ, এটা মার্কেটিং, এখানে কথা বলতে হয়, তোর জন্য পেশা না, তোর জন্য বিজনেস, এগুলো ছাড়। কিন্তু ওই যে বললাম, স্যারের কথাটা খুব ভালো লেগেছে, এবং কেন জানি স্যারের কথাটাকে আমি বিশ্বাস করে ফেলেছি। আমি স্যারের কথাটাকে বিশ্বাস করে ফেলেছি। তারা অনেকে আমাকে বারণ করেছে, নিষেধ করেছে যে আমার কেন ব্যবসা করতে পারবো না, আমি কথাই নাকি সমস্যা। তখন চিন্তা করলাম, তাহলে ব্যবসা বাদ, আগে কথা শিখতে হবে। তখন স্যারের সাথে গিয়ে আমি বসলাম, স্যার আমাকে পরামর্শ দিলেন আপনি প্রশিক্ষণ নেন, এবং আমি প্রশিক্ষণ নেওয়া শুরু করলাম। আর প্রশিক্ষণ নেওয়ার ফলে মাত্র 6 মাসের ব্যবধানে এমন হয়েছে যে স্পিকারশিপ সিলেকশনে আই এম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট।